নমস্কার বন্ধুরা, আজকের আমরা আলোচনা করব শ্রী বৈভব লক্ষ্মীর সংক্ষিপ্ত পরিচয়। আমরা এই কলিযুগে চমৎকারী দেবী হিসাবে শ্রী বৈভব লক্ষ্মীর পূজন করে থাকি। আর কেন বা করব, আজকে জেনে নিন সেই বিষয়। বৈভব লক্ষ্মীর ব্যাপারে লোক প্রায় ভ্রান্ত ধারণা করে যে এই কলিযুগে নানা প্রকার চমৎকারীর মতো বৈভব লক্ষ্মীরও কোনো চমৎকারী দেবী হবেন। এই সম্বন্ধে স্পষ্ট বলে দেওয়া আবশ্যক যে বৈভব লক্ষ্মী বাস্তবে চমৎকারী দেবী আছেন, কিন্তু ইহার পিছনে পৌরাণিক মান্যতা আছেন, অত ভ্রমে না পড়াই ভালো। বৈভব লক্ষ্মীর মধ্যে শুধু চমৎকারই নেই, বরং আপন ভক্তকে চমৎকার ঢঙ্গে উপকার করে দেওয়া হলো মায়ের কাজ। কেবল শ্রদ্ধাভাবের আবশ্যকতা আছে। পৌরাণিক কথা গ্রন্থে বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীর নিজের রূপের বর্ণনা দেখতে পাওয়া যায়, যিনি হচ্ছেন ধনলক্ষ্মী, যশলক্ষ্মী, আয়ুলক্ষ্মী, পুত্রলক্ষ্মী, অচললক্ষ্মী, ধর্মলক্ষ্মী, সৌভাগ্যলক্ষ্মী, স্বাস্থ্যলক্ষ্মী ও সমাজলক্ষ্মী। মা বৈভব লক্ষ্মী ও বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীর স্বরূপ নয়, স্বরূপের সমন্বিত স্বরূপ। সেই জন্য জীবনের ভৌতিক সুখের জন্য মা বৈভব লক্ষ্মীর ব্রত পূজন, কথা শ্রবণ, পুস্তক বিতরণ ইত্যাদি সমাধান করলে ব্যক্তির জীবনে নিশ্চয়ই পরিবর্তন আসবে। বেদ পুরাণ উপনিষদে মা লক্ষ্মীর ব্যাপারে বিস্তৃত রূপ বলে দেওয়া আছে, কিন্তু যেখানে সংক্ষিপ্ত রূপে বলা আছে, যার জন্য শ্রদ্ধালু বিশ্বমিত্র মা বৈভব লক্ষ্মীর কৃপায় জীবনকে কিভাবে সুখীময় বানিয়েছেন। বৈভব লক্ষ্মীর ব্রত পূজায় যে শ্রীযন্ত্র ও পূজার দর্শন প্রণাম অতি আবশ্যকতা, কারণ শ্রীযন্ত্র মার প্রিয় যন্ত্র এবং শ্রীযন্ত্রের মধ্যে মা লক্ষ্মী স্বরূপ অবস্থান করেন। সংকট অর্থ ভাব ঘেরা জীবন বাস্তবে জীবন নয়, এরকম জীবন তিরস্কৃত জীবন হয়। স্বয়ং লক্ষ্মী নিজের মহত্ব বর্ণনা করতে গিয়ে ব্রহ্মপুরাণে বলেছেন, অলঙ্কিতায় জয়ন্ত সর্বভবতী পূজিত, নির্ধন শিবতুল্য সর্বপ্যয় ভূয়ত। অর্থাৎ আমার দ্বারা বিভূষিত প্রাণী সমাজে পূজনীয়। যখন নির্ধন আমার দ্বারা বিভূষিত হয় না, সে সর্বত্র তিরস্কৃত হয়, যতই তিনি শিব ঠাকুরের সমান হন না কেন। ইহার দ্বারা স্পষ্ট হয়ে যায় যে অর্থ বা ধন মানুষের জীবনে মহত্বপূর্ণ স্থান হয়। ধন বিনা ধর্ম অসম্ভব হয়, আর ধর্ম মিললে জানবে সে লক্ষ্মীর কৃপায় ধন মিলেছে। সেই জন্য কলিকালে জীবদের কল্যাণার্থে মা মহালক্ষ্মী বৈভব লক্ষ্মীর স্বরূপ ধারণ করেছেন। মা এই রূপ ভক্তদের উপর কেবল শীঘ্র প্রসন্ন হয়ে যান এবং নিজের ভক্তদের জীবন সুখময় করে দেন, ফলে তাদের অভাব থাকে না। এর পরের ভিডিওতে আমরা জানব মার বৈভব লক্ষ্মীর পুজোতে কি কি উপকরণ লাগে। তো তাড়াতাড়ি আমি ওই ভিডিওটা নিয়ে আসছি। তো বন্ধুরা, আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।